সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সারা বাংলাদেশে আমরা একবারে এই কার্যক্রম পরিচালনা করছি এবং এই কার্যক্রমের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনভলভ হয়েছে, এমনকি আমাদের মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশনরাও সম্পৃক্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর তারা আমাদের এই কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করেছে। বিষয়টা হচ্ছে, আপনারা প্রথম প্রশ্ন করলেন যে আমরা এটা কাউকে জানিয়েছে কিনা। আমরা কারোর সাথে এই বিষয়টি কারোর সাথে যোগাযোগ করিনি এবং আমাদের পুরো প্ল্যানটা সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে এবং এখন চট্টগ্রামে যদি খবর নেয় সেখানেও কিন্তু একই রকম কাজ চলছে। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনারা জানেন 2024 সালে এখন পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান তাতে 5,000 মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে এই সড়ক দুর্ঘটনায়। 2025 সালে এখনও যে পরিসংখ্যান তাতে অলমোস্ট এভরি মান্থে আমাদের 350 প্রাণ ঝরে যাচ্ছে। এইভাবে চলতে দেয়া যায় না, যার পরিপ্রেক্ষিতে বিআরটিএ এই কার্যক্রমের ইনিশিয়েট করেছে। এটা কিন্তু একদিনে একটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। আমি আপনার কাছে জানতে চাই, আমরা এখানে যে কয়টি বিআরটিসি বাস দেখলাম, ম্যাক্সিমাম বাসেরই গাড়ির কাগজ তাদের কাছে নেই। আর আমার প্রশ্নটা হলো, আপনারা বিগত দিনেও বিগত সরকারের সময় আমরা দেখেছি এরকম হেঁটে হেঁটে বিভিন্ন অভিযান করেছেন, আদতে কোনো কাজ হয়নি। এখন মাঠ পর্যায়ে আপনার মতো কর্মকর্তা এসে হাঁটলে কতটুকু কাজ হবে? দ্বিতীয়ত, এই যে বিআরটিসি বাসগুলোর একটা নির্দিষ্ট ডিপো আছে, সেই ডিপোতে 50টা 70টা 100টা বাস থাকে, তাহলে আপনারা সেখানে কেন যাচ্ছেন না? যে এই ডিপোতে গেলেই তো আপনারা গাড়ির আদতে কাগজ আছে কিনা, তারা কি অনিয়ম করছে, ড্রাইভারগুলোর কি অবস্থা, এই ধরনের অভিযান কেন না? এইভাবে রাস্তায় একটা দুটো গাড়ি। আমরা কিন্তু শুধুমাত্র একটি জায়গায় আমরা এই অভিযান পরিচালনা করছি না। আপনাদের হয়তোবা ধারণা যে শুধুমাত্র ফার্মগেট, আমরা আমাদের ঢাকা ডিভিশনটাকে 8টা জোনে ভাগ করেছি। 8টা জায়গায় কিন্তু একইভাবে কার্যক্রম শুরু হয়েছে। আমি শুধু বেসিক্যালি এখানে এসেছি, এরপর আমি প্রত্যেকটা জায়গায় আমি নিজে ভিজিট করব যে আমাদের কার্যক্রম কেমন চলছে। আবারও বলছি, এটা কিন্তু এই সমস্যাটা একদিনে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, বাট এই ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া দরকার, কারণ আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এবং উই হ্যাভ ইনিশিয়েটেড দি প্রসেস। এবং আমরা মনে করি যে সকলের সহযোগিতা পেলে আমাদের এই কার্যক্রম আমরা সফল দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর উনি যে প্রশ্নটা করলেন যে বিআরটিসি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা কিন্তু সরকারি কোনো গাড়িকেও আমরা আমাদের এর বাইরে রাখছি না। আর আপনি যে কথাটা বলেছেন সেই বিষয়েও কিন্তু আমরা কার্যক্রম নিচ্ছি না, তা বলাটাও ঠিক হবে না। অলরেডি আমরা এই ইনস্ট্রাকশনটাও কিন্তু আমরা বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে সরকারি গাড়িগুলো কিন্তু আমাদের এর বাইরে থাকবে না। তারই প্রমাণ হিসেবে আপনারা দেখেছেন আমরা 3টা ধরেছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিআরটিসিকেও আমরা আমাদের এই আওতার মধ্যে নিয়ে আসছি। সরকারি যানবাহনও আমাদের এই নিয়ম শৃঙ্খলার বাইরে থাকবে না। বাস মালিকদের চাপে আপনারা কি, মানে তাদের যে চাপ, তারা অনেক সময় আমাদের তাদের চাপে পিছু হতে বাধ্য হয়েছে। আমি আবার আপনাকে বলতে চাই, বাস মালিকদের চাপে আমরা পিছিয়ে আসব এমন অবস্থানে আমরা কিন্তু নেই। তবে এটুকু ঠিক, এই দেশটা তো আমাদের সকলে, আমরা সকলে মিলে যদি এই সমস্যার সমাধানে এগিয়ে না আসি তাহলে একার পক্ষে, সরকারের পক্ষেও এভাবে আমাদের এই কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা সব সাংবাদিকই জানি আপনারা একযোগে বিভিন্ন জায়গা থেকে অভিযান চালাচ্ছেন, এটা আমরা নিয়মিত কাভার করে আসছি। ও যে প্রশ্নটা ওঠার একটাই কারণ, যেই সব জায়গাগুলোতে বাস থাকে, মালিক সমিতি যেই বাসগুলো রাখে তাদের সরাসরি তদারকি না করে রাস্তায় আপনারা 8টা পয়েন্টে রাস্তায় হলেও কতগুলো বাস ধরতে পারেন? আপনারা সেই জায়গায় কেন হাত দিচ্ছেন? আমরা সেই জায়গায় হাত দিচ্ছি না যদি বলেন তাহলেও কিন্তু ভুল হবে। আমরা কিন্তু শ্রদ্ধা অভিযানেও কিন্তু শুরু করেছি। যেটা হচ্ছে যে, যেমন ধরেন আজকে যেটা দেখলেন, এর আগে নিশ্চয়ই এটা দেখেন নাই, আমরা কিন্তু শুরু করেছি শুদ্ধ অভিযান। দীর্ঘদিনের একটা জঞ্জাল, আপনারা জানেন এই দীর্ঘদিনের জঞ্জাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট উই আর ট্রাইং টু resolve all the problems existing in our country. একবারে তো আমি একদিনই সবকিছু পারবো না। আরেকটা প্রশ্ন, আমার আশেপাশে এই যিনারা দাঁড়িয়ে আছেন সবারই অভিযোগ যে আমরা যে গাড়ি চালাবো, লাইসেন্সটা নিব, লাইসেন্স পেতে এত দীর্ঘ সময় কেন? কারো 2 বছর 3 বছর, এটার কি কোনো সমাধান দিচ্ছেন আপনারা? অবশ্যই আছে। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে আমাদের আমাদের লাইসেন্স প্রিন্টের ক্ষেত্রে আমরা একটা ই লাইসেন্সের ক্ষেত্রে আমরা কার্যক্রম নিয়েছিলাম। এটা বিদেশে একটা অর্গানাইজেশনটা পেয়েছিল, তাদের মেয়াদ 28শে জুলাই শেষ হয়ে যাবে।
উই আর ওয়ার্কিং অন ইট, যাতে আমাদের এই কার্যক্রমটা এক্সপেডাইট হয়। আপনারা একটু খবর নিয়ে জানতে পারবেন, সেটা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা একটা নতুন জিনিস স্টার্ট করেছি, এটাও আপনারা খবর নিলে জানবেন। সেটা হচ্ছে যে আমাদের যে মালিকানা পরিবর্তনের যে বিষয়ে মানুষের একটা হয়রানি ছিল, সেটা কিন্তু আমরা ওয়ান স্টপ সার্ভিস অলরেডি এই মাসের 10 তারিখ থেকে চালু করে ফেলেছি। তাহলে মানুষের হয়রানি কিন্তু কমা শুরু করেছে। আমি আবারও বলছি যে একদিনে তো সবকিছু সম্ভব না, বাট উই হ্যাভ ইনিশিয়েটেড দ্য প্রসেস। এবং আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমাদের যে প্রবলেমগুলো আছে, এগুলো সকলের সহযোগিতা নিয়ে আমরা এটা এই সমাধান করতে অভিযানটা পারবো। কতদিন পর্যন্ত এটা কিন্তু চলমান প্রক্রিয়া। এটা কিন্তু হ্যাঁ, এটা শুরু করবেন। অবশ্যই সেই অভিযান বাস আমরা ডিপো, করব, বাস টার্মিনাল? সেটাও আমরা করব। আমরা আমাদের উই হ্যাভ মেড আওয়ার ওন প্ল্যান অফ অ্যাকশন, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি না। অবশ্যই আপনারা যেগুলো বলছেন সেগুলো আমাদের প্ল্যান অফ অ্যাকশনের একটা পার্ট। সীমাবদ্ধ থাকবে না অন্যান্য যানবাহন? না, এটাও বলছি যে শুধুমাত্র এখন বাসগুলো বলছি এই কারণে, বিকজ এখানে আমরা দেখেছি আমাদের নিবন্ধিত যে বাসের সংখ্যা, সেই সংখ্যার চেয়ে কিন্তু আসলে রিয়েলিটি হচ্ছে অনেক বেশি বাস চলছে এবং অনেক আছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা তো করছি। ইয়াতে এক লাইনের তাহলে কি বলতে পারি আমরা যে আপনারা সামনের দিনে এই ডিপোগুলোতে অভিযান পরিচালনার আমরা সেই বিষয়ে আমরা প্ল্যান করছি। এখনো আমি বলছি যে আমাদের প্ল্যান, চলবে, তো সেই বিষয়ে হলে দর্শক বুঝবেন। আপনি একটু সুনির্দিষ্ট আমি সুনির্দিষ্ট বলে বলছি যে এইটাকে সলিউশন করার জন্য যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন, আমরা সবগুলা স্টেপই নেব।